মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 345 রয়েছে কালনা মহারাজাজ হাই স্কুল। এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন নাও লিভ ইন ড্যাশ। তো এখন অর্থাৎ বর্তমানে আন্ট এস্থার এবং তার ছেলে মেয়েরা বাস করে কোথায়? অ্যান্সারটা হচ্ছে অপশন এ, বিগ হাফ মুন আইল্যান্ড। এরপর রয়েছে ফাদার অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা গট রিইউনাইটেড উইথ হিজ ড্যাশ। তো ক্লড এবং ফিলিপ্পার বাবা কাদের সঙ্গে তার রিইউনাইট অর্থাৎ পুনর্মিলন হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে তার সিস্টার, অপশন এও হবে নেফিউ অর্থাৎ যে হচ্ছে তার ভাগ্নে। এরপর রয়েছে নাইস অর্থাৎ তার ভাগ্নি। তো এখানে অপশন ডি যেটা রয়েছে অল অফ দেম, এটা হচ্ছে আনসার হবে। এরপর রয়েছে অ্যাজ ফাদার ওয়েন্ট থ্রু দি লেটার ইট সিমড দ্যাট হি হ্যাড বিন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ক্রাইং, অর্থাৎ চিঠিটা যখন তিনি পড়ে নিয়েছিলেন তখন তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কাঁদছিল। এরপরে হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হি ফাউন্ড, এরপরে ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, হিজ ব্রাদার ডেড, অর্থাৎ যখন তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন যে তার ভাই মারা গিয়েছিল। এরপরে রয়েছে ফিলিপ্পা ওয়াজ দি ড্যাশ অফ ক্লড অ্যান্ড হিজ সিস্টার। অ্যান্সারটা হবে অপশন বি, গ্র্যান্ডমাদার, অর্থাৎ ক্লড এবং তার বোনের ঠাকুমা ছিল হচ্ছে এই ফিলিপ্পা। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে ফাদার হ্যাড লেফট হোম ফলোয়িং ড্যাশ। কিসের পরে বাবা বাড়ি ছেড়েছিলেন? অ্যান্সারটা হবে দি কোয়ার্ল উইথ হিজ ব্রাদার, অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে ঝগড়ার পরে। এরপর রয়েছে আন্ট এস্থারস মাদার ওয়াজ ড্যাশ। আন্ট এস্থারের মা কে ছিল? সে হচ্ছে ফিলিপ্পা, PHILIPPA। ফিলিপ্পা হচ্ছে তার মায়ের নাম, আন্ট এস্থারের মায়ের নাম। এরপর রয়েছে ড্যাশ ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দি কাইট। তো ডিক এবং মিমি ঘুড়িটা খুঁজে পেয়েছিল। অ্যান্সারটা লিখা হবে অন দি টপ অফ এ ট্রি, এতটা লিখা হবে এবং তারপরে লিখা হবে ইন দি উড, অর্থাৎ একটি গাছের চূড়াতে পেয়েছিল বনের মধ্যে। তাহলে প্রথমে লিখছি অন দি টপ অফ এ ট্রি এবং ইন দি উডস এবং তারপরে ওপাশে যেটা আছে কোশ্চেনে সেটা হবে। এরপর রয়েছে হাউ ডাজ দি ন্যারেটর ডিসক্রাইব আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন। তো ন্যারেটর কিভাবে আন্ট এস্থার এবং তার যে ছেলে মেয়ে অর্থাৎ ডিক এবং মিমিকে তিনি বর্ণনা করেছেন। তো অ্যান্সারটা দেখো লিখা হবে এরকমভাবে, শুরু করব অ্যাকর্ডিং টু দি ন্যারেটর আন্ট এস্থার, এরপরে এই ইজ থেকে লিখব ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দি হিস্ট্রি রিলেটেড উইথ দি লেটার। চিঠিটির সঙ্গে কোন হিস্ট্রি বা ইতিহাসটা জড়িত? অ্যান্সারটা দেখো ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দি কাইট প্যাস্ট উইথ এ লেটার হুইচ ওয়াজ ওয়ান্স রিটেন বাই আন্ট এস্থার টু হার ব্রাদার। তো ডিক এবং মিমি একটা ঘুড়ি খুঁজে পেয়েছিল। এরপরে এই যে কাইট, এটা হচ্ছে এর পরে লিখে দিলে হয় ইন দি উডস করে দিলে হয় ইন দি উডস, এটা লিখলে আরও ভালো হয়। তাহলে ডিক অ্যান্ড মিমি তারা খুঁজে পেয়েছিল একটা ঘুড়িকে বনের মধ্যে, প্যাস্ট উইথ এ লেটার যেটা একটা চিঠি দিয়ে চেটানো ছিল, হুইচ ওয়াজ ওয়ান্স রিটেন বাই আন্ট এস্থার যেটা একবার আন্ট এস্থার লিখেছিলেন টু হার ব্রাদার তার ভাইকে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি স্নেল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ফল, পড়ে যাওয়ার ভয় পায় না। দি স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, স্টর্ম, ঝড় যখন আসে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটেডস হেয়ার দি ওয়ার্ড ইমিনেন্ট মিনস ড্যাশ। ইমিনেন্ট মিনস হচ্ছে অপশন ডি, ইমপেন্ডিং, যেটা হচ্ছে আসন্নমান। এরপর রয়েছে উইথ দি স্লাইটেস্ট টাচ দি স্নেল সিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে বিয়ের দাগ ডিসপ্লিজার।
এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াই হ্যাজ দি স্নেল নো ফিয়ার টু ফল? স্নেল পড়ে যাওয়ার ভয় পায় না কেন? The snail has no fear to fall because it sticks closely to grass, leaf, fruit, or wall as if he grew there with its hard shell. সে পড়ে যাওয়ার ভয় পায় না কারণ সে দৃঢ়ভাবে আটকে থাকে গ্রাস, লিফ, ফ্রুট অথবা ওয়ালের সঙ্গে, যেন মনে হয় সে সেখানেই জন্মেছে বা বড় হয়েছে এই তার যে হার্ড সেল, শক্ত যে বাড়িটা আর কি, খোলটা, সেটা সমেত। এরপরে রয়েছে, হোয়াট সর্ট অফ ডেঞ্জার হ্যাজ দি স্নেল টু ফেস? তো স্নেলকে কী ধরনের বিপদগুলোকে সম্মুখীন করতে হয়? অ্যান্সারটা লিখে দিয়েছে দেখো, দি স্নেল হ্যাজ টু ফেস মেনি ইম্পেন্ডিং ডেঞ্জার্স এজ হবে লাইক স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। এরপরে রয়েছে একটি আনসিন। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। রয়েছে কলকাতা, অর্থাৎ কলকাতা দিয়ে রয়েছে এবং কোলন দেওয়া রয়েছে, মানে একটা রিপোর্ট আকারে রয়েছে। পদ্ম অ্যাওয়ার্ডস 2021 কন্টিনিউস দি ট্রেন্ড অফ অনারিং মেনি unsung heroes who have silently contributed in the field of arts, education and social work. তো বলছে যে পদ্ম পুরস্কারগুলো, অ্যাওয়ার্ডগুলো 2021 সালেও সেটা চালিয়ে যাচ্ছে। তাদের যে অপ্রশংসাপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা যারা শিল্পকলা, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত এবং সেখানে তাদের নিস্তব্ধভাবে তাদের যে কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে। দো দি লিস্ট হ্যাজ নো পদ্ম বিভূষণ অর পদ্মভূষণ অ্যাওয়ার্ডিজ from Bengal, there are 7 recipients of পদ্মশ্রী from this state. তো বলছে যদিও এই লিস্টে পদ্মবিভূষণ এবং পদ্মভূষণে কোনো নাম নেই, অর্থাৎ কোনো ব্যক্তি এই পুরস্কারগুলো পাননি, তাও কিন্তু এই যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড এটা হচ্ছে 7 জন পেয়েছেন এই পশ্চিমবঙ্গ থেকে, ইনক্লুডিং অথার নারায়ণ দেবনাথ সমেত, যিনি একজন অথার। টেবিল টেনিস প্লেয়ার মহুয়া দাস, যাদের মধ্যে টেবিল টেনিস প্লেয়ার মহুয়া দাস রয়েছেন। সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজকর্মী গুরুমা কমলিনী সরেন, অ্যান্ড এডুকেশনিস্ট জগদীশ চন্দ্র হালদার, এবং শিক্ষাবিদ জগদীশ চন্দ্র হালদারও পেয়েছেন এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড। ওয়ান মন্ডে, এক সোমবারে, দেবনাথস ডটার ইন ল অর্চনা দেবনাথ, অর্থাৎ নারায়ণ দেবনাথের যে পুত্রবধূ অর্চনা দেবনাথ হ্যাড টু রিপিট দি নিউজ সিভারেল টাইমস, তাকে অনেকবার এই খবরটা বলতে হয়েছিল। বিফোর দি 97-year-old অথার কুড ফ্যাথম হোয়াট ওয়াজ হ্যাপেনিং, 97 বছর বয়সী যে লেখক তিনি বুঝতে পারার আগে যে কি ঘটতে চলেছে বা কি ঘটছে এইটা বুঝতে বা বোঝাতে তার সামনে অনেকবার এই খবরটা বলতে হয়েছিল। দি ফার্স্ট রিয়াকশন অফ দি কান্ট্রিজ সিনিয়র মোস্ট ওয়ার্কিং অথার ওয়াজ ফাইনালি দে হ্যাভ চুজেন মি। সবার প্রথম যে রিয়াকশানটা দেশের সব থেকে সিনিয়র লেখকের, সেটা তিনি বলেছিলেন ফাইনালি, অবশেষে দে হ্যাভ চুজেন মি, অবশেষে তারা আমাকে চুজ করেছে, অর্থাৎ বেছে নিয়েছেন। ফর ওভার 70 ইয়ার্স নাও, অর্থাৎ 70 বছর ধরে দেবনাথ হ্যাজ বিন ক্রিয়েটিং, দেবনাথ ক্রিয়েট অর্থাৎ তৈরি করে চলেছেন বা লিখে চলেছেন ল্যান্ডমার্ক বেঙ্গলি কমিক স্ট্রিপস সাচ অ্যাজ বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে অ্যান্ড হাদাবোদা, অর্থাৎ এই সমস্ত যে কার্টুন যে চরিত্রগুলো বা এই যে গল্পগুলো সেগুলো তিনি লিখে চলেছেন, যেগুলো হচ্ছে হাস্যকৌতুক গল্প। He holds the record of the longest running comics by an individual artist for হাদাবোদা সিরিজ। তো হাদাবোদা সিরিজ এটা হচ্ছে একটা রেকর্ড, যেটা হচ্ছে কোনো একজন শিল্পীর দ্বারা তৈরি, সেটা হচ্ছে সব থেকে লম্বা সময় ধরে চলেছিল। and is the first and only Indian comics artist to have received a D.Litt, অর্থাৎ এই যে D.Litt এটা প্রথম কোনো ভারতীয় হাস্যকৌতুক শিল্পী যিনি হচ্ছে পেয়েছিলেন। ইভেন নাও দেবনাথ সিটস অ্যাট হিজ ডেস্ক রেগুলারলি, এমনকি এখনও দেবনাথ রেগুলার বা প্রত্যহ ডেস্কে বসেন, অ্যান্ড ট্রাইজ টু চার্ন আউট স্টোরিজ, এবং গল্প লেখার চেষ্টা করেন। বাট
অন সাম ডেজ হি গোজ ব্ল্যাঙ্ক, কিন্তু কিছুদিন ধরে তিনি কিছুই লিখেননি বা কিছুই পারেননি। দোজ আর ডেজ হোয়েন হি সাফার্স দি মোস্ট, অর্চনা বলেছিলেন যে এই দিনগুলোই হচ্ছে তার সব থেকে কঠিন, অর্থাৎ তিনি ভুগেছিলেন সব থেকে বেশি এই সময়টাতেই। এরপর রয়েছে দাস এ 2-time অলিম্পিয়ান উইথ মেনি মেডেলস অ্যাট কমনওয়েলথ গেমস অ্যান্ড চ্যাম্পিয়নশিপস হ্যাড রিসিভড দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো দাস, যিনি একজন টেবিল টেনিস প্লেয়ার, আগেই বলা হয়েছে, তিনি দুবারের অলিম্পিয়ান অর্থাৎ অলিম্পিকে খেলেছেন, উইথ মেনি মেডেলস, যার অনেক মেডেল রয়েছে, অ্যাট কমনওয়েলথ গেমসে এবং চ্যাম্পিয়নশিপে, হ্যাড রিসিভড দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড, তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বীরেন কুমার বসাক রিসিভড দি সেম অ্যাওয়ার্ড, বীরেন কুমার বসাক একই পুরস্কার পেয়েছেন ফর রিকগনাইজিং হিজ ওয়ার্ক ইন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়েবার্স, অর্থাৎ যারা তাঁতি বা তাঁত বুনে তাদের সঙ্গে কাজকর্মের জন্য বা তাদের উন্নতি সাধনের জন্য তিনি হচ্ছে পেয়েছেন। 78 years old সুজিত চট্টোপাধ্যায় এ টিচার অফ উত্তর রামনগর ইন পূর্ব বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমানের উত্তর রামনগরের একজন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, যার বয়স হচ্ছে 78 বছর, ইজ অলসো অ্যাওয়ার্ডেড অফ পদ্মশ্রী, তিনি পদ্মশ্রী তিনিও পেয়েছিলেন। ধর্মনারায়ণ বর্মা টু হ্যাজ ওন দি অনার, ধর্মনারায়ণ বর্মা তিনিও এই পুরস্কারটা পেয়েছেন। এ রিটায়ার্ড সংস্কৃত টিচার ফ্রম তুফানগঞ্জ ইন কোচবিহার, কোচবিহারের তুফানগঞ্জের সংস্কৃতের শিক্ষক তিনি, অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি। বর্মা ইজ নোন ফর হিজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস প্রমোটিং কামতাপুর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কামতাপুর ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য তার যে কন্ট্রিবিউশন, তার যে প্রচেষ্টা, সেটার জন্যই তিনি পেয়েছেন এই পদ্মশ্রী। মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, নাম্বার অফ পদ্মশ্রী রিসিপেন্টস ওয়েস্ট বেঙ্গল ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি 7, 7 জন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। দি সিনিয়র মোস্ট পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে নারায়ণ দেবনাথ, অপশন সি। এরপর রয়েছে দি লার্জেস্ট রানিং কমিক্স ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি হাদাভুদা। এরপর রয়েছে দি টিচার হু ওন দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফ্রম পূর্ব বর্ধমান ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সুজিত চট্টোপাধ্যায়। এরপর রয়েছে বীরেন কুমার বসাক ওন দি পদ্মশ্রী ফর হিজ কন্ট্রিবিউশন ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ আর্ট। এরপর রয়েছে নাম্বার অফ পদ্ম বিভূষণ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ 0, অর্থাৎ পদ্ম বিভূষণ কেউ পায়নি পশ্চিমবঙ্গ থেকে। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। রয়েছে নারায়ণ দেবনাথ হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাওয়ার্ডি অফ পদ্ম বিভূষণ, তো নারায়ণ দেবনাথকে সিলেক্ট করা হয়েছে পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ডের জন্য, অ্যান্সারটা হচ্ছে ভুল হবে, ফলস অ্যান্সারটা। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেয়ার আর 7 রিসিপেন্টস অফ পদ্মশ্রী ফ্রম দিস স্টেট ইনক্লুডিং অথার নারায়ণ দেবনাথ। এরপরে ডট ডট দিয়ে দিতে হবে, অনেক বড় লাইন রয়েছে এই হালদার পর্যন্ত, তো শুরুটাও রয়েছে অনেক আগে থেকে, দো থেকে, তো পুরো লাইন এই দো থেকে হালদার পর্যন্ত লিখতে হবে, নাহলে প্রথমে ডট ডট দিয়ে এই দেয়ার থেকে লিখে যেতে হবে দেবনাথ পর্যন্ত এবং তারপরে আবার ডট ডট দিয়ে দিতে হবে। এরপর রয়েছে হাদাভোদা ইজ এ মিস্ট্রিয়াস সিরিজ, তো হাদাভোদা একটা রহস্যজনক গল্পের সিরিজ, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে ফর ওভার 70 ইয়ার্স নাও থেকে এখানে যা আছে এই জায়গাটায় রয়েছে, দেখো ল্যান্ডমার্ক বেঙ্গলি কমিক স্ট্রিপস সাচ অ্যাজ বাটুল দি গ্রেট, নুনটে ফোনটে অ্যান্ড হাদাভোদা, তাহলে এটা হচ্ছে কমিক সিরিজ, এতটা পর্যন্ত লিখে দিতে হবে এই লাইনটা, তাহলেই সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে সুজিত চট্টোপাধ্যায় ইজ এ 70 ইয়ার্স ওল্ড টিচার, এটা হচ্ছে ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে রয়েছে 78 ইয়ার্স ওল্ড সুজিত চট্টোপাধ্যায় এ টিচার অফ উত্তর রামনগর ইন পূর্ব বর্ধমান ইজ অলসো অ্যাওয়ার্ডেড অফ পদ্মশ্রী, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে, তো প্রথমে ডট ডট দিয়ে এখান থেকে শ্রী পর্যন্ত লিখে দেওয়া হবে। এরপর রয়েছে সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াই ওয়াজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড গিভেন টু নারায়ণ দেবনাথ, নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কেন?
অ্যান্সারটা শুরু করব এখান থেকে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এরপরে এর অ্যাওয়ার্ডের পরে লিখব ওয়াজ। তাহলে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু নারায়ণ দেবনাথ। এরপরে লিখা হবে ফর ওভার 70 years নাও দেবনাথ হ্যাজ বিন ক্রিয়েটিং ল্যান্ডমার্ক বেঙ্গলি কমিক স্ট্রিপস সাচ অ্যাজ বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে অ্যান্ড হাদাবোদা। He holds the record of the longest running comics by an individual artist for Hadavoda series and is the first and only Indian comic artist to have received a delete। এতটা পর্যন্ত লিখে দেওয়া হবে। এরপর রয়েছে হু ইজ ধর্মনারায়ণ বর্মা অ্যান্ড হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন। তো ধর্মনারায়ণ বর্মাকে এবং তার যে কন্ট্রিবিউশন সেটা কি। অ্যান্সারটা লিখে দেবো এইখান থেকে, এই যে ধর্মনারায়ণ বর্মা টু হ্যাজ ওন দি ওনার এ রিটায়ার্ড সংস্কৃত টিচার ফ্রম তুফানগঞ্জ ইন কুচবিহার। বর্মা ইজ অলসো নোন ফর হিজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস প্রমোটিং কামতাপুর ল্যাঙ্গুয়েজ। এতটা পর্যন্ত লিখে দিতে হবে, অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে রাইট দি অ্যাচিভমেন্টস অফ মৌমা দাস। মৌমা দাসের যে অ্যাচিভমেন্টসগুলো সেগুলো কি কি। অ্যান্সারটা শুরু করব এই মৌমা দাস থেকে। মৌমা দাস, এরপরে লিখব ইজ। মৌমা দাস ইজ, এরপরে লিখব এ 2-time অলিম্পিয়ান উইথ মেনি মেডেলস অ্যাট কমনওয়েলথ গেমস অ্যান্ড চ্যাম্পিয়নশিপ। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই ওয়াজ বীরেন কুমার বসাক সিলেক্টেড ফর পদ্মশ্রী। বীরেন কুমার বসাককে পদ্মশ্রীর জন্য সিলেক্ট করা হয়েছিল কেন। অ্যান্সারটা লিখব এই বীরেন কুমার বসাক থেকে। বীরেন কুমার বসাক, এরপরে এখানে লিখব ওয়াজ সিলেক্টেড ফর পদ্মশ্রী, এরপরে লিখব ফর রিকগনাইজিং হিজ ওয়ার্ক ইন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়েবার্স। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রয়েছে প্রথমে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে মিনারা বেগম হু ড্যাশ, এখানে হবে হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্টস ফর 30 years ড্যাশ সারপ্রাইজড, এখানে হবে ওয়াজ সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম এ পেরেন্ট সুন আফটার দীপা কর্মকার ড্যাশ। অ্যান্সারটা হবে ফিনিশড 4th ইন অলিম্পিক্স। তো মিনারা বেগম যে হচ্ছে 30 বছর ধরে, গত 30 বছর ধরে ন্যাশনাল লেভেলের যে জিমনাস্ট যারা হচ্ছে জিমনাস্টিক করে তাদেরকে কোচিং করছে, তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন একটি কল রিসিভ করে একজন বাবা মার কাছ থেকে, দীপা কর্মকার হচ্ছে অলিম্পিকে 4th স্থানে শেষ করার পরে। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে হোয়েন জন অ্যারাইভড ড্যাশ মুম্বাই, এখানে হবে ইন মুম্বাই ড্যাশ ট্রেন, এখানে হবে বাই ট্রেন, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট। যখন জন ট্রেনে করে মুম্বাইয়ে পৌঁছেছিল তার পকেটে একটা টাকাও ছিল না। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। রয়েছে হি রিটার্নড হোম ইট ওয়াজ ইভিনিং। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে হি রিটার্নড হোম এতটা যেরকম আছে লিখে দেব। এরপরে লিখব ইন দি ইভিনিং, ইন দি EVENING ইভিনিং। তাহলে এটা আর লিখছে না, লিখব কি হি রিটার্নড হোম ইন দি ইভিনিং। এরপর রয়েছে এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দি ওয়ার্ল্ড, চেঞ্জ দি ডিগ্রি। তো এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, আমি প্রথমে করছি এটা কম্পারেটিভে করছি। তাহলে এভারেস্ট ইজ যেরকম রয়েছে সাবজেক্ট ভার্ব সেরকম বসে যাবে, EVEREST এভারেস্ট ইজ। এরপরে হায়ার HIGHER হায়ার, অর্থাৎ কম্পারেটিভ ফর্মটা বসে গেল। এরপরে দেন বসবে এবং বসবে এনি আদার, দেন এনি আদার। এরপরে পিক ইন দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভে হলো। কম্পারেটিভে হলো কি এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক ইন দি ওয়ার্ল্ড। এটাকে যদি পজিটিভ ডিগ্রিতে করা হয়, পজিটিভ ডিগ্রিতে করলে হবে কি এটা হচ্ছে নো আদার দিয়ে তখন শুরু হবে, নো আদার OTHER নো আদার। এরপরে পিক ইন দি ওয়ার্ল্ড, নো আদার পিক ইন দি ওয়ার্ল্ড। এরপরে ভার্ব বসবে ইজ। এরপরে অ্যাজ হাই HIGH, তো এখানে অ্যাজের বদলে সো দিতে পারি, অ্যাজ হাই। এরপরে অ্যাজ এভারেস্ট EVEREST। তাহলে পজিটিভ ডিগ্রি করলে হবে কি নো আদার পিক ইন দি ওয়ার্ল্ড ইজ সো বা অ্যাজ হাই অ্যাজ
এভারেস্ট, এখানে শো করতে পারি, শো বা অ্যাজ। আই এম রাইটিং এ পোয়েম, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, সাবজেক্ট আই রয়েছে, এরপরে রাইটিংটা মেন ভার্ব রয়েছে, এ পোয়েম এটা হচ্ছে অবজেক্ট রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে এ পোয়েম যেটা অবজেক্ট রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে যাব, এ পোয়েম, এরপরে বি ভার্ব বসবে ইজ, কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য বিইংটা বসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিটিন, WRITTEN, রিটিন, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং আইটা মি হয়ে যাবে। তাহলে এ পোয়েম ইজ বিইং রিটিন বাই মি। এরপরে সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, দি পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক, রিকভার এটার জন্য হচ্ছে কাম রাউন্ড, তো এখানে কাম রাউন্ড অ্যান্সার হয়ে যাবে, কাম রাউন্ড। এরপর রয়েছে ওর, ওর হচ্ছে পরিধান করা, সেটা হচ্ছে হবে পুট অন, এখানে পুট অন অ্যান্সার হয়ে যাবে, যদিও সেকেন্ড ফর্মে রয়েছে তাও পুটের সেকেন্ড ফর্ম পুট, তাই জন্য পুট অন। এরপর রয়েছে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্টের জন্য হচ্ছে টার্ন ডাউন হয়, এখানে হচ্ছে টার্ন ডাউনই হয়, অ্যান্সার হবে টার্ন ডাউন। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো ভেরিয়াস রয়েছে, ভেরিয়াসের জন্য হচ্ছে সিভারেল হবে, SEVERAL, সিভারেল। এরপরে রয়েছে উইন্টার, উইন্টার অর্থ হচ্ছে শীতকাল, কিন্তু উইন্টার হচ্ছে বয়স্ক বা ওল্ড এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে ওল্ড করতে পারি, এছাড়া আর কিন্তু কিছু নেই উইন্টারের জন্য। এরপর রয়েছে রিওয়ার্ড, রিওয়ার্ডের জন্য রয়েছে অ্যাওয়ার্ড, AWARD। এরপর রয়েছে রেসপেক্ট, রেসপেক্টের জন্য রয়েছে ওনার, HONOUR। তো এইটা তোমরা উইন্টারটা একবার দেখে নেবে, যদি আর কিছু থেকে থাকে, তো আর কিছু আছে বলে আমার মনে হয় না, আর এই ওল্ড ছাড়া আর কিছু হবে বলে আমার মনে হয় না, যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানিও। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামারের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।